ফুল ঝাড়ুতে একবার আপনারা হলুদ দিয়ে দেখুন বন্ধুরা, চমকে যাবেন। আপনাদের অনেকটা টাকা পয়সাও বাঁচবে, সেই সঙ্গে প্রত্যেক দিনের যে কাজগুলো আছে প্রত্যেক দিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে। চলুন তাহলে আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। সেলাই করার জন্য আমাদের বাড়িতে প্রত্যেকেরই সুতো রেখে থাকি। অনেক সময় দেখবেন সুতো বা সূচ আমরা যেখানে রাখি না, সেই জায়গাটা একদম এতটাই এলোমেলো হয়ে যায় যে সুতো একটার সঙ্গে একটা সুতো জড়িয়ে পেঁচিয়ে যায়। যখন ছাড়াতে যাই বেশ কিছুটা সুতো আমাদের ছিঁড়ে ফেলতে লাগে, এতে আমাদের অনেকটা সুতো নষ্ট হয়। তাই ছোট্ট একটি টিপস আপনারা ফলো করতে পারেন বন্ধুরা। এই যে আমাদের সুতোর কৌটোটা আছে, যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে রাখি তাহলেই কিন্তু আমাদের সুতোটা আর নষ্ট হবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে চলুন তাহলে দেখে নিই। এখানে আমরা কি করব, সুতোগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়ার পর এখানে ডবল টেপের সেলুটেপ আমি যে কৌটোর মধ্যে সুতো রাখি সেই কৌটোর চারপাশ ঘুরিয়ে এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি সুতোগুলোকে এইভাবে ডবল টেপের সেলুটেপের ওপর এইভাবে আটকে দিচ্ছি। এতে কি হবে, সুতোগুলো একদম জড়িয়ে পিছিয়ে যাবে না আর সুন্দরভাবে গোছানো থাকবে। ভালোভাবে দেখাও যাবে কোন কালারের সুতো কোথায় রয়েছে। আর সুচ রাখার জন্য ঢাকনায় আমি ডবল টেপের সেলুটেপ লাগিয়ে সুচগুলোকে এইভাবে ডবল টেপের সেলুটেপের আঠার সঙ্গে আটকে দিলাম। এতে সুচগুলোও নির্দিষ্ট জায়গায় থাকবে, হারাবে না। যখন প্রয়োজন তখনই বের করে নিতে পারবো। বোতাম হুক এগুলোকে আমরা কি করব, কৌটোর নিচের দিকে রেখে দেব। এইভাবে রাখলে সুন্দর তো গোছানো থাকবেই, সেই সঙ্গে একটিও জিনিস হারাবে না, আমাদের নষ্ট হবে না। যখন যে কালারের সুতো প্রয়োজন, সূচ প্রয়োজন, খুব সহজেই আমরা পেয়ে যাব। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখবেন এই যে আমরা এই ধরনের মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো ব্যবহার করি না, অনেকেরই আছে এই ধূপকাঠির গন্ধ কিন্তু একদম পছন্দ হয় না। আর পছন্দ না হওয়ার কারণে দেখবেন অনেক সময় মশা কামড়ালে ধূপকাঠিগুলো ধরায় না। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। মশার তেলের রিফিলটা আমি খুলে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি, এখানে আমি সেই কর্পূরই বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে রিফিলটাকে আটকে মেশিনটাকে আমি সেট করে নিলাম। এবার আমি কি করব চলুন তাহলে দেখে নিই। আমরা যেরকমভাবে মশা তাড়ানোর জন্য এই মেশিনগুলোকে অন করি, ঠিক সেরকমভাবেই আমাদের এইভাবে মেশিনটাকে অন করতে হবে। এতে মশা চলে যাবে, সেই সঙ্গে ঘর থেকে খুব সুন্দর কর্পূরের গন্ধ বের হবে, যার কারণে আমাদের এই গন্ধটা খারাপ লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন বাড়িতে থাকি না, ফ্রিজের মধ্যে মাছ মাংস থাকে। আর ফ্রিজের মধ্যে অনেক দিন মাছ মাংস থাকলে দেখবেন মাছ মাংসটা খেতে ভালো লাগে না, মাছ মাংসর থেকে একটি আষ্টে বাজে দুর্গন্ধ বের হতে থাকে। তাই এরকম যদি আপনাদের বাড়িতে মাছ কিংবা মাংস থেকে থাকে এই কাজটি অবশ্যই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। মাছ বা মাংস যদি অনেক দিনের জন্য আপনাদের বাড়িতে থাকে কি করবেন, সামান্য পরিমাণ একটু লেবুর রস নিয়ে নিন, মাছ মাংসের গায়ে ভালো করে লেবুর রসটা একটু লাগিয়ে দিন। তারপর আপনারা ভালো করে নুন হলুদ এইভাবে মাছ মাংসের গায়ে লাগিয়ে নিন। এতে দেখবেন মাছ কিংবা মাংস অনেক দিন ফ্রিজে থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা, আপনাদের ফেলতে লাগবে না। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও জিনিসটা ফেলতে। আমরা যে প্রত্যেক দিন মিক্সার জার ব্যবহার করি, অনেক সময় দেখবেন মিক্সার জারের ব্লেডের ধার চলে যায়। কিছুদিন পর পর আবার আমাদের ব্লেড চেঞ্জ করতে লাগে। ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলোকে আপনারা ভুল করেও ফেলে দেবেন না। ডিমের খোসাটাকে খুব ভালো করে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর ডিমের খোসাটা আপনারা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সার জারটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিন। এতে দেখবেন মিক্সার জার ব্লেডের যে ধারটা চলে গেছিলো সেই ধারটা খুব সহজেই ফিরে আসবে। কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। সূচ সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি, যাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না। অনেক সময় ছোট সূচে সুতো পরাতে অনেকেরই অসুবিধা হয়। সেফটি পিন নিয়ে নিন। একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই যে কোনো ছোট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। এই দেখুন আমি সবার প্রথমে যে আমাদের বাড়িতে ইলেকট্রিক তার থাকে তার ভেতর থেকে তামার তার বের করে নিয়েছি। পুরনো একটি সেফটি পিনের পেছন দিকটায় তামার তারটাকে মতো করে ভাঁজ করে সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে আমি লাগিয়ে নিলাম। আর এইভাবে ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে।
তারপর আমাদের যে সুচ রয়েছে সুচটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে সুতোটাকে ঢোকাতে হবে। সুচটাকে বের করে নিলেই ছোট সুচে সুতো পরানো হয়ে যাবে। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না। হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে কোনো চিন্তা নয় বন্ধুরা, আটাটাকে একটু নরম করে মেখে নিন। তারপর এখানে দেখুন আমি একটি থালার উপরে রুটি তৈরি করার লেচিটা নিয়েছি। ওপর থেকে একটি প্লেট বা থালা দিয়ে আপনারা হালকা করে এইভাবে চাপ দিন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু রুটি বেলে নিতে পারবেন। কোনো রকম আপনাদের ব্যালন চাকির প্রয়োজন কিন্তু পড়বে না। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় প্যাকেট জাতীয় কিছু জিনিস আমরা হয়তো বের করি, তারপর প্যাকেটের মধ্যে কিছুটা থেকে গেলে সেটাকে গার্ডার আটকে রেখে দিই, হাওয়া বাতাস ঢুকে নোংরা হয়ে যায়। তাই একটি চামচ বা খুন্তি গরম করে নিয়ে কাটা অংশে এইভাবে হালকা করে চাপ দিয়ে দিন, একেবারে সিল হয়ে যাবে, হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটে থাকা জিনিস ভালো থাকবে। অনেক সময় বোতল থেকে তেল ঢালতে গেলে দেখবেন বেশি পরিমাণে তেল পড়ে যায়, এতে তেলের খরচটা কিন্তু আমাদের অনেকটাই বেশি হয়। তাই আপনারা কি করবেন, জলের বোতলের একটি ঢাকনায় ছোট্ট করে গোল করে ছিদ্র করে নিন। এইভাবে ছিদ্র করে নেওয়ার পর দেখুন আমি এখানে কি করছি, জলের বোতলের ঢাকনাটাকে তেলের বোতলের ঢাকনায় এইভাবে আমি ঢুকিয়ে দিলাম। এইভাবে আমাদের ঢুকিয়ে দিতে হবে। তারপর যদি তেলটা ঢালি কখনোই কিন্তু বেশি পরিমাণে আমাদের আর তেল পড়বে না, যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে তেলই কিন্তু নিতে পারবো, তেলের খরচ কমবে। অনেক সময় আমাদের বাড়িতে যে মোজাগুলো থাকে দেখা যায় অনেকটা পরিমাণ মোজা থাকে, আর মোজাগুলোকে আমরা এখানে সেখানে রাখলে একটা পাওয়া যায় তো আর একটা পাওয়া যায় না। বড় একটি সেফটি পিন নিয়ে নিন। বড় একটি সেফটি পিনের মধ্যে এখানে আপনারা একসঙ্গে কিন্তু 10-12টাও মোজা রাখতে পারবেন। এতে আপনাদের মোজাগুলো খুঁজতে লাগবে না, একসঙ্গেই থাকবে, যখন যেটা প্রয়োজন হাতের কাছে পেয়ে যাবেন। আমাদের বাড়িতে যে মিক্সার থাকে মশলা করার পর অনেক সময় দেখবেন মিক্সারটা আমরা এখানে সেখানে এইভাবে উপুড় করে রেখে দিই, আর এইভাবে জলটা দেখবেন সরতে অনেক সময় লাগে, যার কারণে মিক্সার জারের মধ্যে আমাদের কি হয়, জং ধরে যায়, ব্লেডটায় ধার চলে যায়। তাই মশলা করার পর সামান্য একটু তেল মিক্সার জারে দিয়ে ভালো করে এইভাবে রাখুন, তাহলে দেখবেন সহজে জং ধরবে না। এখানে আমি একটি কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি। কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, এই ধরনের ঢাকনা নিয়ে নিতে হবে। তারপর এই ঢাকনাটাকে আমি কি করছি দেখুন, এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেক করে কেটে নেওয়ার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে বড় একটি সেফটি পিন। আপনারাও এইভাবে বড় একটি সেফটি পিন নিয়ে নেবেন। তারপর এইভাবে আমরা কি করব, এটাকে কি কাজে ব্যবহার করব। অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা খুব সহজেই এখন বাঁধাকপি কেটে নিতে পারবেন। কোনো রকম আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এমনকি কাজটাও আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কারণ দেখুন বাঁধাকপিতে আমাদের হাতের আঙুল দেওয়ার কোনো রকম প্রয়োজনই পড়ছে না, কাজটি আমাদের কতটা সহজ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা একবার বাঁধাকপি কেটে দেখবেন, খুব দ্রুত তাড়াতাড়ি কাটা যায়। বা যাদের ছুরি বটি দিয়ে হাত কেটে যায় তারা কি করবেন, আমাদের বাড়িতে যে আলু ছুলনি বা পিলার থাকে সেটার সাহায্যে যদি বাঁধাকপি কাটেন তাহলেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কেটে নেওয়া যায়, হাত কাটে না। অনেক সময় আমাদের বাড়িতে যে চাল থাকে, আমরা অনেকটা পরিমাণ চাল নিয়ে আসি, দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায়, খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের চালটা নষ্ট হয়ে যায়, আর পোকা ধরে গেলে সেটা বেকার হয়ে যায়, ফেলে দিতে লাগে। এরকম সমস্যার মধ্যে যদি আপনারাও পড়ে থাকেন, চালের মধ্যে শুকনো লঙ্কা আর নিম পাতা দিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনাদের চালে আর পোকা ধরবে না, আপনাদের চাল অনেক দিনের জন্য ভালো থাকবে। অনেক সময় ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে গেলে দেখবেন ভাত পুড়ে যায়, আর ভাতের থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে, সেই ভাত খেতে ভালো লাগে না। ভাতের যদি পুড়ে যায়, পোড়া গন্ধ বের হয়, আদার খোসা ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে রাখুন, ভাতের পোড়া গন্ধ অ্যাবজর্ব করে নেবে, তাহলে দেখবেন সেই ভাতটাও খেতে ভালো লাগবে। 1-2 মিনিট রাখার পর ভাতটাকে আপনারা
থেকে আদাটা তুলে নিতে লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা আমাদের বাড়িতে যে জাঙ্গিয়া গেঞ্জি খুব সুন্দর করে গুছিয়ে রাখি, বা কোথাও নিয়ে যাওয়ার হলে খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়, কিন্তু তারপরেও দেখা যায় সেই জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। হয়তো জাঙ্গিয়া খুঁজে পাই, গেঞ্জি পাই না, বা গেঞ্জি খুঁজে পাচ্ছি জাঙ্গিয়া পাচ্ছি না, বা কোথাও নিয়ে যেতেও দেখা যায় অনেকটা সময় লেগে যায়। এর জন্য ছোট্ট এই কাজটি অবশ্যই একবার করুন। এখানে দেখুন জাঙ্গিয়াটাকে আমি দুপাশ থেকে সরু করে ভাঁজ করে নেওয়ার পর নিচের দিক দিয়ে ভাঁজ করে নিয়ে কোমরের দিকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এইভাবে যদি করেন দেখবেন খুব সুন্দরভাবে জাঙ্গিয়াটা একদম ছোট ভাঁজ হয়ে যাবে। এত সুন্দর ভাঁজ হলে কোনোভাবেই কিন্তু জাঙ্গিয়াটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এবার গেঞ্জিটাকে কি করব, আমরা গেঞ্জিটাকে সবার প্রথমে অর্ধেক করে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর সাইডের দিক দিয়ে এইভাবে দেখুন আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। সাইডের দিক দিয়ে এইভাবে ভাঁজ করার পর আমাদের ওপরের দিকটায় জাঙ্গিয়াটাকে রেখে ফোল্ড করতে হবে। তারপর গেঞ্জির নিচের পার্টটাকে আমরা এইভাবে ঢুকিয়ে দেব। এই কাজটি যদি করা হয় বন্ধুরা, দেখবেন তাহলে একই সঙ্গে কিন্তু আমাদের জাঙ্গিয়া গেঞ্জি থাকবে, আর রাখতেও সুবিধা হবে। আলমারিতে অল্প জায়গার মধ্যে আমরা অনেক জামা কাপড় রাখতে পারবো। এতে যখন যেটা প্রয়োজন একসঙ্গে হাতের কাছে পেয়ে যাব, খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। দেখুন গেঞ্জি জাঙ্গিয়া একই সঙ্গে ভাঁজ করে নিলাম, কত সুন্দর ছোট ভাঁজ হয়েছে, খুলেও যাবে না, একসঙ্গেই কিন্তু থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু বন্ধুরা অনেক পুরনো ছাঁকনি থাকে। দেখা যায় পুরনো চা ছাঁকনি হয়ে গেলে, নেট নষ্ট হয়ে গেলে ফেলে দিই। এই যে চা ছাঁকনির যে আংটাটা আছে এটাকে ভুল করেও ফেলবে না, খুব সরু পাতলা হয়, এটাকে আমরা কাজে লাগাতে পারি। এই চা ছাঁকনির আংটার ভেতরে আমি এখানে একটি মোজা এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, মোজাটাকে আমি খুব ভালো করে এখানে জল দিয়ে ভিজিয়ে নেব। তারপর এটাকে আমরা কোথায় ব্যবহার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাতের আঙুল পৌঁছায় না, ঘর ঝাড় দেওয়া যায় না, এর ফলে সেই জায়গাটা আমাদের খুব বেশি পরিমাণে নোংরা হতে থাকে বন্ধুরা। মাকড়সা আরশোলা বাসা তৈরি করতে থাকে বন্ধুরা। তাই এইভাবে আপনারা খুব সহজেই হাত না লাগিয়েই সেই জায়গাটাকে মুছে নিতে পারেন। যত নোংরা রয়েছে খুব সহজেই দেখবেন বের হয়ে যাবে। এতে আপনাদের বাড়িতে আরশোলা মাকড়সার উৎপাত অনেকটাই কমবে। এই দেখুন 15 দিনে একদিন, মাসে একদিন এইসব ফার্নিচারের নিচে সহজে পরিষ্কার করা হয়ে যাবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা। এই পাত্রের মধ্যে আমি দুটো তিনটে জিনিস নিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা আমি নিয়ে নিচ্ছি সেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, হলুদ। রান্নায় আমরা যে হলুদ ব্যবহার করি সেই হলুদ আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা। খুব ভালো করে হলুদের সঙ্গে খাবার সোডা বা বেকিং সোডা আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা পাউডার। যে পাউডার আমরা ব্যবহার করি, যে কোনো পাউডার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটাকে আপনারা তৈরি করে এইভাবে কোনো কৌটোর মধ্যে, এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ুর ব্যবহার করি। অনেক সময় দেখবেন ঝাড়ুর মধ্যে ছোট ছোট খাবারের টুকরো থেকে যায়, নোংরা জীবাণু থেকে যায়, যার কারণে ঝাড়ুটাকে আমাদের রোজ বা 1 দিন 2 দিন পর পরই ধুতে লাগে। তা না হলে ঘর আমাদের নোংরা জীবাণু ব্যাকটেরিয়াতে ভরে যায়। কিন্তু রোজ রোজ যদি আমরা মাঝে মাঝে ঝাড়ুটাকে ধুয়ে দিই, সেই ঝাড়ুটা কিন্তু বেশি দিন টেকসই হবে না, খুব তাড়াতাড়ি ঝাড়ুটা আমাদের নষ্ট হয়ে যাবে। তাই রোজ রোজ কোনো রকম ধোয়ার প্রয়োজন নেই। একটি ঝাড়ু আপনাদের অনেক দিন টেকসই হবে, সহজে নষ্ট হবে না। এর জন্য আপনারা কি করবেন, এই যে আমরা হলুদ, খাবার সোডা আর পাউডার মিশিয়ে নিলাম, এই মিশ্রণটা ঝাড়ুর ওপর দিয়ে 10 মিনিট রেখে দিন, ঝাড়ুটাকে ঝেড়ে নিন, দেখবেন ঝাড়ুটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর ঝাড়ুটাও জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না। সময়টাও আমাদের কাজের বেঁচে যাবে। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। মুসুরির ডাল, মুগ ডাল, এই জাতীয় ডালগুলো গ্যাসে না বসিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে পারি। গ্যাসের খরচাটা অনেকটাই কম হয়। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে হটপট বা ক্যাসারল থাকে তার মধ্যে দেখুন আমি ডালটাকে এইভাবে ঢেলে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। এরপর এর ঢাকনাটা কি করব, আমি এইভাবে দেখুন বন্ধ করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি এখানে 20 মিনিট ডালটাকে রেখেছিলাম। 20 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবেই ডালটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও এইভাবে করে দেখবেন। এতে আপনাদের ডাল সেদ্ধ করতে যে গ্যাস খরচা হয় সেই গ্যাস খরচাটা কিন্তু অ্যাপ্লাই করেন, আপনাদেরও প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই।
আমাদের যেখানে হ্যাং করার জায়গা থাকে আমরা দেখবেন মহিলাদের অনেক ব্যাগ থাকে, ব্যাগগুলোকে এইভাবে রাখলে বারবার পড়ে যায়, বারবার ঠিক করতে লাগে আমাদের, আর একই কাজ বারবার করতে আমরা বিরক্তও বোধ হই। তাই এই ধরনের চুলের গার্ডার, যেটা ঢেলা গার্ডার থাকে, পুরনো কোনো চুলের ঢেলা গার্ডার নিয়ে নিন, ব্যাগগুলোকে গার্ডারের মধ্যে ঢুকিয়ে তারপর গার্ডারটাকে এইভাবে হ্যাং করুন। এতে দেখবেন একসঙ্গে আপনারা 8-9টা ব্যাগ রাখবেন, তাও পড়ে যাবে না, জায়গাও কম লাগবে, জিনিসগুলো বারবার আপনাদের ঠিক করার প্রয়োজন পড়বে না, যখন প্রয়োজন গার্ডার খুলে নিয়ে নেবেন। আমরা যখন পেঁপে জাতীয় সবজি কাটি, এর থেকে দেখবেন একটি কষ বের হয়, আর এই কষটা হাতে লাগলে আমাদের হাত বারবার স্লিপ কাটতে থাকে, অনেক সময় হাত কেটেও যায়, বা আবার অনেকের পেঁপের কষ হাতে লাগলে চুলকায়, গোটা ওঠে, র্যাশ উঠে যায়। এর জন্য একটি পাত্র নিয়ে নিন, পাত্রের মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ জল। 1 মিনিটের জন্য পেঁপের কাটা টুকরোগুলোকে জলে ভিজিয়ে রাখুন। তারপর কি করতে হবে, আপনারা এইভাবে 1 মিনিট ভিজিয়ে রাখলে পেঁপের কষ চলে যাবে, হাত চুলকাবে না, হাতও কাটবে না। কাঠের, আমাদের বাড়িতে যে বেলন চাকি থাকে, কাঠের হাতা, এই ধরনের খুন্তি থাকে, প্যাচুলার থাকে, ব্যবহার করা হয়। বর্ষা পড়তে না পড়তেই দেখবেন এগুলোর মধ্যে ফাঙ্গাস ধরতে শুরু করে, এমনকি খুব তাড়াতাড়ি এগুলোর সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। সামান্য পরিমাণ একটু রিফাইন তেল, না হয় সরষের তেল, আপনারা এইভাবে বেলন চাকিতে, কাঠের হাতা খুন্তিতে লাগিয়ে রাখুন। এতে ফাঙ্গাস ধরবে না, অনেক দিনের জন্য ভালো থাকবে আপনাদের কাঠের বেলন চাকি বা এই জাতীয় জিনিস। ব্রা আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই পরে থাকি, অনেক সময় ঢেলা হয়ে গেলে তো সেলাই করে টাইট করে নেওয়া যায়, কিন্তু আমরা যদি মোটা হয়ে যাই তখনই সমস্যা হয়, ব্রাটা ফিটিংস হয় না, অনেক দামি ব্রাও আমাদের বাতিল করে দিতে লাগে। তাই এরকম যদি সমস্যার মধ্যে আপনারাও পড়ে থাকেন যে ব্রা বাতিল করে দিতে লাগছে, একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনটাকে কি করবেন, ব্রার একদম শেষ মাথায় সেফটি পিনটাকে লাগিয়ে হুকটাকে আপনারা সেফটি পিনে লাগান। এতে দেখবেন ব্রাটা আপনাদের যেটা টাইট হয়ে গেছিলো একেবারে ফিটিংস হয়ে যাবে, ব্রাটা ইউজ করতে পারবেন। অনেক সময় এই ধরনের যে তেলের প্যাকেটগুলো আমরা নিয়ে আসি, তেল ঢালার সময় দেখা যায় প্যাকেট থেকে তেল পড়ে যায়, হাতের কাছে যদি ফানেল না থাকে তখন অনেকটা তেল পড়ে নষ্ট হয়। তাই একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে টমেটো সসের এই ধরনের প্যাকেটগুলো থাকে, খালি হয়ে গেলে প্যাকেটটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন, তারপর আপনারা অর্ধেক করে কেটে নিন। এই টমেটো সসের খালি প্যাকেটগুলোকেই আমরা কিন্তু ফানেলের হিসাবে, মানে ফানেলের কাজে ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমি জারের মধ্যে টমেটো সসের খালি প্যাকেটটাকে এইভাবে ভরে নিলাম। এবার এটার সাহায্যেই দেখুন আমি তেল ঢেলে দেখাচ্ছি, কত সুন্দরভাবে দেখুন তেলটা ঢালা হচ্ছে, কোনোভাবেই তেলটা কিন্তু পড়ে যাচ্ছে না। এইভাবে কাজ করলে খুব সুবিধাও হয়। আমি বলছি না প্রত্যেককে করার জন্য, হাতের কাছে যদি ফানেল না থাকে তখনই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাদের কাজ সহজ হয়ে যাবে। ছোট যে কোনো বোতলেও কিন্তু এইভাবে আপনারা তেল ঢেলে নিতে পারেন। এই দেখুন জারের থেকে তেল ঢালতে গেলে এইভাবে তেল ঢালবেন, তেল ঢালা হয়ে গেলে মুখটাকে, মানে ঢাকনা আটকে এটাকে রেখে দিন, পরে আবার ইউজ করতে পারবেন। ডিপ ফ্রিজের মধ্যে আপনারা কখনো নুনের ব্যবহার করেছেন? কেন আমরা ডিপ ফ্রিজের মধ্যে নুনের ব্যবহার করব, চলুন দেখে নিই। অনেক সময় দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের বরফ জমে যায়, আর আমরা ডিপ ফ্রিজের মধ্যে মাছ মাংস রেখে থাকি, অতিরিক্ত বরফ জমে গেলে কি হয়, মাছ মাংসর পাত্র বা যে কোনো পাত্র বের করা যায় না, আর প্রয়োজনের অতিরিক্ত বরফ জমলে ইলেকট্রিক খরচাটাও বেশি হয়। তাই নুন, সামান্য পরিমাণে নুন আপনারা ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে দিয়ে রাখুন। এতে কি হবে, প্রয়োজনের অতিরিক্ত বরফ ডিপ ফ্রিজে কখনোই জমবে না, এতে ইলেকট্রিক খরচাটাও কম হবে, ফ্রিজের থেকে যে কোনো জিনিস বের করতে গেলে সুইচ অফ করতে লাগবে না। কিছু ভুলের কারণে ইলেকট্রিক বিলের খরচটা বেশি আসে, প্রয়োজনের তুলনায় জিনিস বেশি রাখলে, যে জিনিস বাইরে ভালো থাকে সেগুলো বাইরেই রাখুন, ফ্রিজ ভরে ভরে জিনিস রাখবেন না, এতে ফ্রিজকে বেশি কাজ করতে হয়, ইলেকট্রিক বিলটা বেশি আসে। ফ্রিজের মধ্যে খাবার দাবার সব সময় ঢেকে রাখার চেষ্টা করুন। অনেক বছরের পুরনো হয়ে গেলে ফ্রিজের দরজার যে রাবার থাকে
সেটা ঢেলা হয়ে যায়, নোংরা জমে তার কারণেও ঢেলা হয়ে যায়, এতে কিন্তু ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে থাকে। দেখবেন কোনোভাবেই যেন রাবারটা ঢেলা না হয়, টাইট রাখার চেষ্টা করুন, ইলেকট্রিক বিলের খরচ কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে, জামা কাপড়ের ক্লিপ, কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় জামা কাপড়ের ক্লিপগুলোকে আমরা এখানে সেখানে রেখে থাকি, এর ফলে হারিয়ে যায়, হারিয়ে গেলে আবার আমাদের নতুন করে কিনতে লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো প্রেশার কুকারের যে রাবার থাকে, যেটা নষ্ট হয়ে গেছে, ফেলে না দিয়ে এইভাবে আপনারা ক্লিপ রাখার কাজে ব্যবহার করতে পারেন। ক্লিপ রেখে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন, এটা হারিয়েও যাবে না। যখন প্রয়োজন এখান থেকে ক্লিপ খুলে নিয়ে আবার আপনারা ইউজ করতেও কিন্তু পারবেন। সূচ সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় দেখবেন ছোট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের অনেকটাই অসুবিধায় পড়তে হয় বন্ধুরা, কারণ যাদের চোখে সমস্যা দেখবেন ছোট সূচে সুতো পরাতে খুব বিরক্ত বোধ হন তারা। তাই ছোট সূচের মধ্যে সেকেন্ডেই সুতো পরিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিন, সুতোর মাথাতে টুথপেস্টটাকে খুব ভালো করে একটু লাগিয়ে দিন। সুতোর মাথাতে টুথপেস্টটা লাগালে সুতোর মাথাটা দেখবেন শক্ত হয়ে যাবে, সোজা হয়ে থাকবে, রেখে দেওয়ার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গেই আপনারা সুচটা নিয়ে সুতোটা পরান, দেখবেন যখন সুচে সুতো পরাবেন সুতোর মাথা নড়াচড়া করবে না, এমনকি খুব সহজেই সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। যাদের চোখে সমস্যা অবশ্যই একবার এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার করছি। টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে এক্সট্রা চাবি থাকে, দেখা যায় কোনো চাবির রিং থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যদি কোনো চাবির রিং না থাকে। আমাদের বাড়িতে যে চুলের এই ধরনের পুরনো গার্ডার থাকে, এখানে চুলের একটি গার্ডার চাবির মধ্যে, চাবির যে ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে নিয়ে একটি গিট দিয়ে দেব। তাহলেই দেখুন কত সুন্দর চাবির রিংয়ের মতো আমরা যে কোনো জায়গায় চাবিটাকে ঝুলিয়ে রাখতে পারবো। আর এইভাবে যদি আমরা রাখি আমাদের চাবি কিন্তু হারাবেও না, নষ্টও হবে না। আমরা অনেকেই আছি যারা সিঁদুরের টিপ পরতে পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখবেন আমরা যে সিঁদুরের টিপটা পরি না, সমস্যাটা কি হয়, এই যে সিঁদুরের টিপ পরার কারণে দেখবেন ঘাম হয়, যার কারণে আমাদের কপালে একেবারে লেপ্টে যায়, আবার পুরো ঘেটে যায়, দেখতেও বাজে লাগে। তাই আপনারা যদি সিঁদুরের টিপ মানে পাউডার সিঁদুরের টিপ পরতেই চান, কোনো কোল্ড ক্রিম জাতীয় কিছু জিনিস আপনারা কপালে লাগিয়ে নিন। তারপর যদি আপনারা টিপটা পরেন তাহলে দেখবেন আপনাদের কখনোই কিন্তু এইভাবে টিপ লেপ্টে যাবে না, এমনকি দেখতেও ভালো লাগবে। অনেক সময় অনেক পাত্রের মধ্যে আমরা চামচ রাখি, আর এইভাবে চামচ রাখলে দেখা যায় পাত্রের মধ্যে বারবার চামচটা পড়ে যায়, আমাদেরকে হাত ঢুকিয়ে খাবারের মধ্যে চামচটা বের করতে লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, আমি একটি পুরনো জামা কাপড়ের ক্লিপ চামচের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন চামচটা কত সুন্দর আটকে রয়েছে পাত্রের মধ্যে, কিন্তু কোনোভাবে এখানে চামচটা পড়ে যাচ্ছে না। গরমকালে শশা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, শুধু গরম নাই, সব সিজনেই কিন্তু খাই। কিন্তু অনেক সময় কি হয়, শশাটা যখন আমরা কাটি খুব ভালো করে কেটে তারপরে তো এই যে মুখের কাছটা এইভাবে নাড়াচাড়া করি যাতে কষটা বের হয়ে যায়, দেখুন। তারপরেও দেখা যায় যে শশাটা আমরা খাই তিতো লাগে। এবার তিতো শশা বাচ্চারাও খেতে চায় না, এমনকি টাকাটাই আমাদের জলে চলে যায়। তাই যদি দেখেন শশা কাটার পর আপনাদের শশাটা খেতে তেতো লাগছে, শশার স্বাদ পুরো তেতো, তাহলে আপনারা কি করবেন, দেখুন এখানে আমি এইভাবে শশাটাকে কেটে নিচ্ছি। আর এখানে আমি আগেও একটা শশা কেটেছি, দেখা যাচ্ছে শশাটা তেতো, তাই যদি ফেলে দিই পুরোটা টাকাই নষ্ট হবে। তাই আপনারা যেরকমভাবে পিস করতে চান মানে খেতে চান সেরকমভাবে পিস করে নিন। পিস করে নেওয়ার পর ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। আমাদের বাড়িতে যে দুধ থাকে, এখানে আমি শশার মধ্যে কাঁচা 1 ফোঁটা দুধ দিয়ে দিলাম। শশার মধ্যে এইভাবে দুধ লাগিয়ে, কাঁচা দুধ অবশ্যই 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 5 মিনিট পর
কি করবেন, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, মানে জলের মধ্যে শশাটাকে ভালো করে ধুয়ে নিন। এই যে আপনারা দুধ দিয়ে শশাটাকে মেখে রেখেছিলেন, এতে শশার ভেতরে যে দুধের গন্ধ সেটাও চলে যাবে।